শুধু আল্লাহ না, এটার নামই আল্লাহ, এটার নামই রহমান, এটার নামই রহিম, এটার নামই মালিক, এটার নামই কুদ্দুস, এটার নামই সালাম, এটার নামই মুমিন, এটার নামই মুহাইমিন, এটার নামই আজিজুল জব্বারুল মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহারুল ওয়াহাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুযিল্লুস সামিউল বাসিরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুল রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈতুশ শাহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিয়ুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আল সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দম আল মুআক্খার আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন আল ওয়ালি আল মুতাওয়ালি আল বাররুত তাওয়াবুল মুনতাকিম আল আফু আর রাউফ মালিক আল মুলকি যাল জালালি ওয়াল ইকরাম আল মুকসিত ওয়াল জামি ওয়াল গনি ওয়াল মুগনি আল মানি আল দার আল নাফি আল নূর আল হাদি আল বদি ওয়াল বাকি আল ওয়ারিস ওয়াল রশিদ আস সাবুর জাল্লে জালালু, এটার নামই আল্লাহ। স্বাধীনতা দিছি বিদায় তাকাইতে তাকায় আছি, নাযিরুন কাইফা তা'মালুন, শুধু তাকায় তাকায় দেখতেছি তুই করিস তো করিস কি। এই জন্যই আরেক জায়গায় বলছে তাকায় আছি কেন জানিস? আয় আল্লাহ যদি ভাইগা গেল তো নিজেই চিৎকার দিয়া বলতেছে আইনাল মাফার, ভাগবে তো ভাগবে কোথায়? ইল্লা বিসুলতান, আমার রাজত্বের বাহিরে, আনা মাকুম আইনা মা কুনতুম, যেখানে যাবে ওইখানে আমি সঙ্গে আছি। শুধু সঙ্গে না, ভিতরে আছে, ভিতরে। আল্লাহ সবচেয়ে পাওয়ারফুল জিনিস আমাদের ভিতরে ঢুকানো, যেটাকে আমর বলে, বলি রূহ মিন আমরি রাব্বি। আল্লাহ আরেক জায়গায় বলছে আমর চিনো, আমার আদেশ আর আমার আমর, আমার পাওয়ার, এটা কত বড় পাওয়ার। তো আল্লাহ আরেক জায়গায় হাদিসে কুদসিতে দেখায়া দিয়েছেন, ওয়াদাতু আমরি আলাস সামাওয়াতি ফাস্তাকাল্লাত ওয়া আলাল আরদি ফাস্তাকাররাত ওয়া আলাল জিবালি ফাআরসাত ওয়া আলাল বিহারি ফাআউদিয়াতি জারাত ওয়া আলাল উয়ুনি ফানাবাত ওয়া আলাস সাহাবি ফাআমতারাত ওয়া আলাল লাইলি ফাআযলামাত ওয়া আলান নাহারি ফাস্তানারা। হুকুম আকাশের উপরে রাখতে দেরি, স্থির হইতে দেরি হয় না। জমিনের উপরে রাখতে দেরি, ভাসমান হইতে দেরি হয় না। পাহাড়ের উপরে রাখতে দেরি, ধীর হইতে দেরি হয় না। ঝর্ণার উপরে রাখতে দেরি, ফাইটা বাহির হইতে দেরি হয় না। মেঘের উপরে রাখতে দেরি, হয় হয় বৃষ্টিতে রূপান্তরিত হইতে দেরি হয় না। রাত্র কি হয়ে গেছে? হ্যাঁ, আপনাদের এখানে না রাত্র, এখনো সৌদি আরবে রাত্র হয় নাই। এখনো সৌদি আরবে 5টা বাজে, সূর্য খাকা করে। এখন মাত্র সূর্য উকি মারতেছে নিউ ইয়র্কে, সকাল 8টা বাজে সূর্য উঠতেছে। ডুবলো তো ডুবলো কোথায়? সূর্য তো চলমান, অন্ধকার কোত্থেকে আসলো? আল্লাহ বলে আমার হুকুমের চাদর সূর্যের পিছে পিছে দৌড়াইতে থাকে, যেইখানে চাদর যায় ওইখানে অন্ধকার ছাইতে থাকে, আরেকটা সূর্যের আলো আমার সাদা চাদর দৌড়াইতে থাকে, ওই চাদর যেদিকে যায় ওইদিকে আলোকিত হইতে থাকে। সত্য এইটাই পঞ্চ। এই জন্য 5টা স্বাধীনতা, বেশি স্বাধীনতা দেন। যা হোক, যেইখান থেকে আমার কথা শুরু ওইখানে চলে আসি। দিনের প্রয়োজনীয়তা আমাকে আগে বুঝতে হবে, যে দিন আমি কতটুকু প্রয়োজন রাখি। দুনিয়ায় হয়তো নাও রাখতে পারি, 60-70 বছর এখান থেকে চলে যাব। এইখানে আমি দেখাইলাম যেমন খুশি তেমনও চলা যায়, যা খুশি তাও বলা যায়, যেথায় খুশি তেথায় থাকা যায়, যেই কোনো পেশা অবলম্বন করা যায়, যেই কোনো শিক্ষায় শিক্ষিত হওয়া যায়। এটা শুধু এই দুনিয়ার পিঠের উপরে অচিরেই আমরা চলে যাব এখান থেকে ছেড়া, যেটাকে আখিরাত বলে। এইখানে থাকার সুযোগ কারো ছিলও না, আর কারো থাকবেও না। না যদি থাকতো তাহলে আল্লাহ এই চিৎকার কোনোদিন দিতেন না, ইবনা আদম লা তাফরাহ বিদুনিয়াইকা ফাইন্নাকা তায়রা মুখাল্লাদ। ও মানুষ, ও মানুষ, দুনিয়ার চাকচিক্য বা দুনিয়ার এই উন্নতি আর দুনিয়ার এই সব কিছু দেখা মাতাল হয়ে যায় না। তুমি কিন্তু চিরঞ্জীব না। হ্যাঁ, তুমি চিরঞ্জীব না। আবার যুবকদেরকে বলছেন শাবাব লা ইয়াক্তারুকা শাবাবুকা, ও যুবক, যৌবনের তরঙ্গ যেন তোমাকে ভাসায় না নিয়ে আসে, বিমুখ না করে, মাতাল না করে। কাম মিন শাব সাবাকা ইলাল মউত, কত যুবককে তো আমরা যৌবন অবস্থায় কবরের কোলে শোয়াই। বলো, আমি যুবকদেরকে বলতেছি, বলো
কতই না স্বপ্ন আশা ছিল ওই বাইকওয়ালার, যে ভিডিও করতে করতে পদ্মা ব্রিজে জান দেওয়া গেছে। কতই না স্বপ্ন তার ভিতরে ছিল যে ওই মাথায় পার হব, আমার ভিডিও কমপ্লিট হবে। হইতে পারে এই ভিডিও একদিনের ভিতরে 1 কোটি ভিউজ হইতে পারে, ঠিক না? কিন্তু কার কি জানা ছিল যে একটু আগে আজরাইল দাঁড়ানো আছে, তুমি ব্রিজও ওভারটেক করবে না, দুনিয়া ওভারটেক করবে, আখিরাতে চলে যাবে। দুনিয়া ওভারটেক, সিধা আখিরাত। আল্লাহ যুবকদেরকে বুঝাইছেন, শাবাব লা ইয়াক্তারুকা শাবাব, চলে যেতে হবে। দিন যদিও আজকে আমাদের প্রয়োজন নাই, কিন্তু খোদার কসম আসতেছে একটা দিন যেখানে দিনের শিক্ষাই চলবে, দিনের কারেন্সি চলবে। দিন দিয়ে আল্লাহ মাপবেন, দিনের পাল্লা দিয়া মাপবেন, দিনের মিটার দিয়া মাপবেন, দিলের থার্মোমিটার দিয়া চেক করবেন। সব মেশিন হবে দিনের, দিন দিয়ে আল্লাহ আমাদেরকে মাপবেন। আর কোনো কিছু না, না বংশ, দুনিয়ার কিছু না। হাজারি বেগের মানুষ সময় নাই, এই জন্য দিন আজকে প্রয়োজন নাও হতে পারে, কিন্তু চোখ দুটা বন্ধ হতে দেরি, দিন ছাড়া আর কোনো কিছু কাজে লাগবে। যদি লাগতো তাহলে সমস্ত কিছু বাদ দিয়ে একটাই শুনে দিই, যে রসুলের ইশারা পাইলে ভাগ্য খোলে। ইশারা, ইশারা। আল্লাহ রসুল গুইসাবকে ইশারা করছেন, আইয়ুহাদ্দাব, মনে হয় হাতের ইশারা না, শব্দের ইশারা ছিল। আইয়ুহাদ্দাব, গুইসাব জীবিত হয়ে চিৎকার দিয়া বলতেছে, লাব্বাইক ওয়া সাদাইক ইয়া যাইনাফা ইয়াউমিল কিয়ামা। ও দুজাহানের বাদশা, আপনার ইশারা হইতে দেরি, আমার ভাগ্য খুলতে দেরি হয়। সর্বশেষ তার কথা ছিল, মান আমানা বিকা ফাস, যে আমার মতো আপনার উপরে ঈমান আনবে, আপনার গোলাম হবে, আপনার অনুসারী হবে, তার ভাগ্য আমার মতো খোলা যাবে। ওমান কাদিবা খাবা ওয়া খাসির, যে আপনাকে অস্বীকার করবে সে চির হতভাগা হবে। ইশারা পাইলে ভাগ্য খোলে, ছোঁয়া পাইলে ভাগ্য খোলে। হয় হয়, আমি তো বলি আমার বিবেক বলে, ইতিহাস বলে, 6 বছর বয়সে যখন মা মারা যায়, 6 মাস 6 বছর 6 দিনের দিন যখন দাদা মারা যায়, তাইলে এই 6 বছর 6 মাসের শিশুটা যে বাবা হারাইলো, মা হারাইলো, দাদা হারাইলো, একমাত্র চাচার বুকে যার আশ্রয়, মনে হয় কত রাত্র এই চাচার বুকের ভিতরে কেটে গেছে। কেননা ইতিহাস আমাকে বলে, কেননা আল্লাহ রসুল মা মারা যাওয়ার পরে স্বাভাবিক ছিলেন না। 3 বছর বসে থাকলে বসে থাকতেন, তাকায় থাকলে তাকায় থাকতেন, রাত দিন বসতেন না, খাওয়া সবকিছু ভুলে গেছিলেন। আবু তালেব ভালোবাসা দিয়া তাকে স্বাভাবিক করে তুলছেন। তাইলে আমার মন বলে কতদিন না এই ভাতিজাকে বুকের ভিতরে ঘুম পড়াইছে। যখন কবরে রাখতেছিলেন নিজের হাতে রাখতেছিলেন, কেন আল্লাহ রসুলের প্রথম বিয়া চাচা পড়াইছেন। চাচা, ওরা আমাকে জিজ্ঞাসা করেন, চাচা খুতবা চাচা পড়ছে, আবু তালেব খুতবা পড়ছে, খাদিজাতুল কুবরা আম্মা জানের বিয়ের খুতবা পড়ছে আবু তালেব। মেয়ে পছন্দ করছেন চাচা, সবকিছু চাচার হাতে। যখন লাশটা রাখতেছেন তো চোখের পানি ছেড়া দিয়ে চিৎকার দিতেছেন, আম্মি আম্মি মা তারাক্তালি সাবিলা, চাচা আমার জন্য কোনো রাস্তা রাখলেন না। আমার ছোঁয়া পায়া কত মানুষ ভাগ্য খুললো, এমনকি মানুষ তো মানুষ, প্রাণী পর্যন্ত ভাগ্য খুলে গেছে। মনে উঠলো, এই জন্য বলতেছি, আল্লাহ রসুল ঘুমায় আছে, দূরের থেকে একটা গাছ মানুষের মতো হাঁটতে হাঁটতে মাথার কাছে এসে দাঁড়াইছে। দীর্ঘক্ষণ দাঁড়ায় থেকে জায়গায় চলে গেছে, আবার যেমনটা তেমন লেগে গেছে। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুমার থেকে উঠার পরে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, দেখলাম তো দেখলাম। তাই কি? পুরা কাহিনী বলার পরে আল্লাহ রসুল মুস্কি মুস্কি হাসতেছিলেন আর বলতেছিলেন, ও আমাকে দূর থেকে দেখতেছিল কিন্তু ওর মন ভরতে ছিল না, তো আল্লাহর কাছে অনুমতি চাইছে, আল্লাহ এত দূরের থেকে আপনার মাহবুবকে দেখা মন ভরে না, একটু কাছের থেকে দেখার অনুমতি দেন না। তো আল্লাহ অনুমতি দিতে মাথার কাছে আইসা দেখা, দাঁড়ায় দেখা ভাগ্য খুলে গেছে। চাচাকে নিজের হাতে রাখতেছে আর চিৎকার দিতেছেন, চাচা আমার জন্য কোনো সুযোগ রাখলেন না, কলেমা পড়তে বললাম পড়লেন না, ঠোঁট হেলাইতে বললাম তাও হেলাইলেন না, চুপ থাকতেন তাও মনকে বুঝাইতে পারতাম যে কিছু না বইলা চুপ থাইকা চলে যেতেন, কিন্তু মৃত্যু লগ্নে আপনি চিৎকার দিয়া বইলা গেছেন, আলা মিল্লাতি আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিবের মিল্লতের উপরে, দিনের উপরে দুনিয়ার থেকে চলে যেতেছি। আর চাচা এটাও যদি না বলতেন তাহলে হয়তো সুযোগ কিছু আমি বাহির করে নিতাম,
কিন্তু আপনি আমার জন্য কোনো সুযোগ রাখলেন না।